জ্বর, সর্দি, কাশি এর উৎপত্তি এবং প্রকৃতি। জ্বর কোনো অসুখ নয়, জ্বর একটা উপসর্গ। জ্বরের প্রকৃতি এবং পরিণামের উপর নির্ভর করে জ্বরের মাত্রা। কোন রোগে জ্বর এসেছে তা বোঝাই হচ্ছে জ্বর নিরাময় এবং নিষ্কৃতির পর। জ্বরের সাথে অন্যান্য কি কি সমস্যা শরীরে হচ্ছে তার ইতিহাস জানতে হবে। যেমন জ্বরের সাথে মাথা ব্যথা, নাক দিয়ে জল পড়া, গা হাত পায়ে ব্যথা আছে কিনা। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির সমস্যা থেকে জ্বর হয়, যেমন প্রস্রাবে কমে যেতে পারে কিডনির সমস্যা থেকে, জন্ডিস হতে পারে আর লিভারের সমস্যা থেকে, শ্বাসকষ্ট হতে পারে ফুসফুস বা হার্টের সমস্যা থেকে। জ্বরের সাথে যদি রোগী জ্ঞান হারায় বা ভুল বকে তাহলে ভীষণই চিন্তার হয়। আমাদের শরীরে জীবাণু সংক্রমণের ফলে জ্বর হয়। সংক্রমণ হয় কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে শ্বাসনালী, মূত্রনালী, চামড়ায়, গলায় কিংবা পেটে। আবার ব্রেন কিংবা ফুসফুসেও সংক্রমণ হতে পারে। ফুসফুসের সংক্রমণের যে আমরা বলি নিউমোনিয়া। নিউমোনিয়া ব্যাকটেরিয়া সংক্রমণে হয় জ্বর, কাশি, হলুদ, কপোঠা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ব্যাকটেরিয়া সংক্রমণে। প্রস্রাবের সংক্রমণ ব্যাকটেরিয়া ঘটিত। প্রস্রাবে জ্বালা, বারবার পেচ্ছাপ পাওয়া, রাতের বেলায় বারবার ওঠা, প্রস্রাব ধরে রাখতে না পারা। শ্বাসনালী সংক্রমণে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, গা হাত পায়ে ব্যথা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণে হয়, যেমন ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়াও ভাইরাস সংক্রমণে হয়। দ্রুত জ্ঞান হারানো, মাথা ব্যথা, পরিস্থিতি খারাপ হওয়া এনকেফালাইটিস ভাইরাসের সংক্রমণে হয়। ম্যালেরিয়া বা লেপ্টোস্পাইরোসিস ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণে জ্বর হয়। আমাদের বা মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট। শরীরের স্বাভাবিক তাপমাত্রা থেকে যদি 100.4 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তাহলে বুঝতে হবে আমাদের শরীরে জ্বর এসেছে।